এবিএম মোশাররফ হোসেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, সাথে ফিরছেন জোবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর ডাক্তার জোবাইদা দেশে ফেরা বিএনপির রাজনীতি বা দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে? না দেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরছেন আগামী ৬ তারিখে, এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। কারণ আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনা গভর্নমেন্টের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছিলাম তার মানবিক কারণে তার চিকিৎসার জন্য, কিন্তু প্রতিশোধ এমন পর্যায়ে গিয়েছে তার চিকিৎসার ব্যবস্থা তারা করে নাই। তো যার জন্য এটা আমাদের জন্য সত্যি একটি স্বস্তির বিষয়। আর আপনারা আরেকটি জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান জুবাইদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে, তাদের পরিচালিত আদালতের মাধ্যমে কিন্তু সাজাও দিয়েছিলেন। এই ৫ই আগস্টের বিপ্লবের পর সেই মামলাগুলি আমরা আইনি মোকাবেলা করে তাদেরকে আমরা সেখান থেকে মুক্ত করেছি। সুতরাং তারা আসছেন, এটা আমাদের জন্য যেমন খুশির খবর। আর পাশাপাশি আরেকটা, জোবাইদুর রহমান কিন্তু আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত নন, উনি একেবারে রাজনীতির বাইরে আছেন। সুতরাং উনি ওনার শাশুড়ির সাথে বাংলাদেশে আসছেন এই একটা মুক্ত পরিবেশে, এইটাই এই হিসাবে আমরা জিনিসটিকে দেখতে চাই। জি, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন বিএনপি জনগণের ভোটে সংসদ ও সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে, অথচ কিছুদিন ধরে সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেন নির্বাচনের দাবি করাটাই অপরাধ। এমন আবহ কিভাবে কারা তৈরি করছে? আপনি দেখেন, আমরা বারবার বলেছি যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের দলের পক্ষ থেকে আহ্বান যে আপনারা একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন, যে আপনাদের কতদিন কোন কাজে আপনাদের লাগবে। কিন্তু আপনি দেখেন সকল রাজনৈতিক দলগুলি বলার পর আজ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের এই সম্পর্কে কোনো বক্তব্য আছে? তারা একটা কথা বলছে, ডিসেম্বর থেকে জুন, সেটাও তো একটা টাইম লিমিট না। এর মধ্যে নানা সংকট আছে, আপনাকে দেখতে হবে। আপনি ডিসেম্বরের পর আপনার 17ই বা 16ই ফেব্রুয়ারি থেকে রোজার পর আপনার এসএসসি পরীক্ষা। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয়েছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিনের। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে রাশিয়া জানতে চাচ্ছে। একটা প্রশ্ন করা হলে তিনি বলেন যে নির্বাচন কবে, কত তাড়াতাড়ি হবে এটাই জানতে চায় সবাই। তারা তো একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সবার, সেজন্য তো সবাই অপেক্ষা করছে। শুধু রাশিয়া নয়, সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। রাশিয়া বিগত সরকারের সময় নির্বাচনের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, তাকে সমর্থন জানিয়েছে। যখন পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তখন তারা প্রশ্নাতীত সমর্থন দিয়েছে, নিশ্চয়ই আপনার মনে আছে। এখন তারা বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা দেখতে চাচ্ছে নাকি যেমন হোক একটা নির্বাচন চাচ্ছে? না, এটা একটা দেশের একটা পলিসি থাকতে পারে। তা সামগ্রিকভাবে আমাদের চিন্তা চেতনা কি, আমরা একটা গণতান্ত্রিক সরকার দেখতে চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আপনি দেখেন ইতিমধ্যে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়ের একজন প্রেস কর্মকর্তা আছেন, কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু নানা সংকটে আছি। এখনো আমাদের আইন শৃঙ্খলা আমরা ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারিনি, আমাদের এখনো অর্থনীতির চাকা সচল হয় নাই। এখনো আমাদের যে এখানে ওবামা আছে, যে তাদের মূল আন্দোলন ছিল কর্মসংস্থান, সেই কর্মসংস্থানে আমরা কিন্তু ব্যবস্থা করতে পারিনি, বরং আরো কর্মসংস্থান প্রতিনিয়ত কমে যাচ্ছে। তো সুতরাং সামগ্রিকভাবে আজকে অনেক দেশ কিন্তু আমাদের বন্ধুবর্তী দেশ বলছে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা কিন্তু উন্নয়ন প্রকল্পে আসতে পারছে না, তারা বলে দিয়েছে অনেক দেশগুলি। সুতরাং সামগ্রিকভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের অর্থনীতির চাকাটাকে সচল করতে হবে, যার জন্য আমাদের একটাই বক্তব্য, একটা সংস্কার তো আমরা অবশ্যই চাই। এবং আপনি দেখেন বিএনপি এই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য যে 6টা কমিশন হয়েছে, 6টা কমিশনের বিষয়ে আমরা কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি। আমরা আগামী দিনে রাষ্ট্র মেরামতের জন্য আমরা ইতিমধ্যে 31 দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি। আপনি দেখেন কোনো রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে বিএনপির মতো এভাবে নির্দিষ্ট করে কোনো প্রস্তাবনা দিয়েছে? দেয় নাই। কিন্তু তারপরও আমরা দেখি যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের মধ্যে যেন কেমন যেন একটা ধীর গতির একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে তাদের কোনো উপদেষ্টার হয়তো একটা ক্ষমতার উত্তাপ তাদের খুব উপভোগ করছেন। ক্ষমতা যে উপভোগের জিনিস কারো জন্য যার কারণে এই জনগণের যে আকাঙ্ক্ষাকে তারা এখন ধারণ করতে পারছে।